এখানে কিন্তু খাওয়ার দেখো জিলিপি ভাজা হচ্ছে, তো মেলা মানেই জিলিপি, তো সেটা আচ্ছা। আর বলছি মেলাটা কতদিন চলে? সো ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম কিন্তু লিলুয়া স্টেশনে। তো লিলুয়া স্টেশনে কেন এলাম সেটা তোমাদের আগে একটু বলে দিই। তো লিলুয়া স্টেশনে এসেছি ভট্টনগর যাওয়ার উদ্দেশ্যে। তো আমি 4 নম্বর থেকে কিন্তু টোটো পেয়ে যাবো। আমার মানে গাড়ি এসেছিল 3 নম্বরে। তো এবার ওখান থেকে 4 নম্বর দিয়ে তোমরা সোজা বেরিয়ে যাবে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে। অটোতে গিয়ে বলবে ভট্টনগর বাজার, মানে ভট্টনগর বাসন্তী পুজোতে যাব, ওরা নিয়ে চলে যাবে। 15 টাকা মতো মানে ভাড়া লাগে। তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। আর এটা 4 নম্বর দিয়ে কিন্তু তোমাদের বেড়াতে হবে, তাহলেই পেয়ে যাবে। তো 4 নম্বর দিয়ে বেরোলেই অটো স্ট্যান্ড পাবে, সেখান থেকে চলে যেতে পারো। আর সময় বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিট মতো লাগে। আর এখানে কিন্তু দুটো পুজো একসাথে পাবে, অন্নপূর্ণা পুজো হবে এবং বাসন্তী পুজো, দুটোই কিন্তু একসাথে হয়। তো চলো গিয়ে কথা হচ্ছে এবং তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা চলে যাবে, তো এই সামনে দিয়ে চলে যাবে, দেখছো এখান দিয়ে রাস্তা করা আছে। তো এখান দিয়ে সোজা গিয়ে তোমরা রাইট টার্ন নেবে। আর ওপরে কিন্তু লিলুয়া ফ্লাইওভার রয়েছে। তো এই যে দেখো রেলগুলো আসছে, এগুলো হাওড়ার দিকে আসছে, হাওড়া থেকে ওই দিকে যাচ্ছে মেন লাইনের দিকে। আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, অটো রয়েছে। তোমরা সব কটা থেকেই কিন্তু ভট্টনগর চলে যেতে পারো। তো 15 টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে আসবে এই স্থানে। তো এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। সোজা গেলে ওই যে দেখছো মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়। তো মাঠ থেকে একটু এগিয়ে যাবে, এই দেখবে এখানে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে ঢুকে যাবে। ঢুকলেই কিন্তু সোজা হেঁটে ডান দিকে কিন্তু ওই মণ্ডপটা দেখাও যাচ্ছে সামনে থেকে। আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে মেলা বসে বেশ বড় করে। তো সেটা আস্তে আস্তে বসছে, দেখতেই পাচ্ছ। তো ঠাকুরও দেখা হবে, তোমাদের মেলা ঘোরাও হবে। এক জায়গায় এসে কিন্তু তোমরা সব কিছুর আনন্দ উপভোগ করতে পারবে। আর কিন্তু মণ্ডপে এসে পৌঁছে গেলাম। তো এইখানে কিন্তু পুজোটা হচ্ছে এই মাঠের মধ্যে। তো চলো এবার আস্তে করে যাই, গিয়ে তোমাদের প্রতিমাকে দর্শন করাই। আর আশা করি তোমরা কি করে আসবে সেটা বুঝে গেছো। ওই লিলুয়া স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা হাঁটবে, টোটো স্ট্যান্ড রয়েছে, ওইখান থেকে টোটো ধরে ডাইরেক্ট এই মণ্ডপে তোমরা চলে আসতে পারবে। বন্ধুরা, এবার আস্তে আস্তে কিন্তু আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। তো সেদিন অষ্টমী ছিল, অন্নপূর্ণা পুজো হচ্ছিল। তো পুজোর পরে কিন্তু ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল মানুষদের কাছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম। তো সেটা তোমাদের জানালাম। আর দেখো এখানে কিন্তু এই পুজোর কেন্দ্র করে খুব ভালো একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। আলোকসজ্জায় কিন্তু খুব ভালোভাবে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগলো। তো প্যান্ডেলের সেরকম মানে জাঁকজমক না থাকলেও ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। তো সামনে মা দুর্গা রয়েছে বাসন্তী রূপে, মা বাসন্তী রূপে, আর বাদিকে কিন্তু অন্নপূর্ণা দেবী রয়েছে। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। মা দুর্গা বাসন্তী রূপে রয়েছেন। তো বাদিকে লক্ষ্মী গণেশ রয়েছে, ডান দিকে ভুল বললাম, বাদিকে লক্ষ্মী গণেশ রয়েছে, আর ডান দিকে কিন্তু সরস্বতী কার্তিক রয়েছে। আর মাঝখানে কিন্তু মা দুর্গা মহিষমর্দিনী রূপে রয়েছেন। তো এটা কিন্তু বেশ ভালো লাগলো, আর খুব সুন্দর হয়েছে কিন্তু মাটির প্রতিমাটা। তো সবাই এখানে পুজোর কাজ করছেন, দেখতেই পাচ্ছ যে ওই ভোগের জিনিসগুলো, ভোগ যারা দিয়েছিলেন মিষ্টি ঠাকুরকে, সেইগুলো লোককে দেওয়া হচ্ছে। তো সেটাই কাজকর্মটা চলছে। তার সাথে কিন্তু ঠাকুরটা আমি দেখতে এসেছিলাম, তো বেশ ভালো লাগলো। আমি কত বছর এসেছিলাম, এই বছরও তোমাদের দেখালাম। তো এখানে দেবী অন্নপূর্ণা রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ। তো দেবী অন্নপূর্ণার একদম পাশেই কিন্তু মা বাসন্তী রয়েছে, মা দুর্গা আর একটি রূপ। আর এখানে কিন্তু দেবী অন্নপূর্ণাকে দেখতে বেশ ভালো লাগছে। এই সদ্য পুজো হয়েছে আর কি, অষ্টমী পুজো যেটা দেবী অন্নপূর্ণার, সেটা সম্পূর্ণ হয়েছে। তারপরেই তোমাদের দেখাচ্ছি ঠাকুরটিকে। আশা করি তোমাদের দর্শন করে ভালো লেগেছে। আর এখানে দেবী অন্নপূর্ণার পাশে কিন্তু মহাদেবের মূর্তি রয়েছে, যেমন তোমাদের আগেও দেখিয়েছিলাম।
ঠাকুরগুলো যখন তৈরি হচ্ছিল কুমারটুলি। তো এনার আপনি পরিচয়টা? আমি সেক্রেটারি। আচ্ছা, তো হ্যাঁ এই পুজোটা সম্পর্কে একটু বলুন। পুজো সম্পর্কে বলছে এই পুজো বহুদিনের পুজো, 1983 সাল থেকে হচ্ছে। আচ্ছা, এই পুজোর সাথে একটা মেলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই পুজোর সাথে মেলা চলতে চলতে এইভাবে 2000 পার হয়ে এবার 2025 এসে বললো। এই মেলার থেকে যে সমস্ত টাকা উদ্বৃত্ত হতো আমরা জনহিতকর কাজের সঙ্গে ব্যস্ত থাকি এবং সেখানে আমরা অনুদান হিসাবে দিয়ে থাকি বিভিন্ন স্কুলকে, গরিব মানুষের চিকিৎসার জন্য এবং বিভিন্ন ক্লাবকে আমরা অনুদান দিয়ে থাকি। কিন্তু গত 2 বছর পঞ্চায়েত এই দায়িত্ব নিয়েছে, মেলা আমাদের হাতে পুজোর দায়িত্ব দিয়েছে। আমরা গত 3 বছর ধরে আমরা মেলার সঙ্গে যুক্ত নই। মেলার দায়িত্ব পঞ্চায়েত নিয়ে তারাও হয়তো সমাজে উন্নয়নের কাজ করবে, কিন্তু আমাদের পুজোতে তারা সহযোগিতা করছেন। আমরাও কিছু চাঁদাপত্র তুলে আমরা এই পুজোটা করছি। একটা ঐতিহ্যপূর্ণ পুজো, বহু বছর ধরে চলছে 1983 সাল থেকে। আর এলাকার মানুষ খুব খুশি হয় এবং মেলা সবাই আসে, আমি উপভোগ করে। এই জন্য আমরা গর্বিত এলাকাবাসী সবাই মিলেমিশে একত্রিতভাবে যাতে মেলাটা ভবিষ্যতে চলে এবং পুজোও চলে, এটা আমরা কামনা করতে এবং প্রত্যেকের কাছে আমরা সহযোগিতা করি। আচ্ছা, আর বলছি মেলাটা কতদিন চলে? মেলাটা পারমিশন নিয়ে করতে হয়, 15-16 দিন চলে। যেমন এবছর আমরা আগামী 20 তারিখ পর্যন্ত মেলা চলবে। আচ্ছা, মেলা পুজো এবং মন্দির থাকবে এভাবে। মেলা শেষ হওয়ার পরেই আমরা ঠাকুর বিসর্জন করি। আচ্ছা, আর মানে কিভাবে আসলে সুবিধা হবে? মানে হাওড়ার সাইড থেকে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? বাসে আমাদের যে বাসটা রয়েছে বাস রুট, সেই বাস রুট চলে আসবে। ট্রেনে করে লিলুয়া স্টেশনে নেমে ভট্টগ্রাম বললেই সবাই চলে আসতে পারবে। যে কোনো কর্নার থেকে এখন তো ভট্টগ্রাম আসার খুব সুবিধা হয়ে গেছে। বালিহল থেকে নেমে এসে লিলুয়া স্টেশনে নামার পরে সেখান থেকে চলে আসতে পারে। যে কোনো কর্নার থেকে এসে মেলা উপভোগ করে আবার ট্রেন ধরে চলে যেতে পারবে, কোনো অসুবিধা কোনো কাছাকাছি আপনার বাস রুট রয়েছে সব জায়গায়, কোনো অসুবিধা কোনো কারণই নেই। বামুনগাছি, বেলগাছিয়া সব এই এলাকার মধ্যে পাবে। আর বলছি এই সমস্ত এলাকা থেকে আসে, শালকিয়ে, হাওড়া, জগদীশপুর, বিভিন্ন এলাকার লোকেরা এসে মেলায় আসে এবং মেলা উপভোগ করে এবং মাকে দর্শন করে এবং মেলা সুন্দরভাবে চলে। আচ্ছা, আর বলছি যে দর্শকের প্রতি যদি কিছু বার্তা থাকে বলতে পারে। না, দর্শকদের প্রতি আমার একটাই বার্তা, আপনারা আসবেন, মেলা উপভোগ করবেন। পরীক্ষা সব হয়ে গেছে, সবাই এসে আনন্দ ফুর্তি করবে, সবাই দেখবে যে না একটা ভালো উপভোগ করবে। আর কি, আর এই জায়গাটা তো এটা উৎসবের জন্যই বিখ্যাত, এই বাসন্তী পুজোর জন্য। সবাই মানে যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা শ্বশুরবাড়িতে যে আগেতেই বলে যায় মেলার সময় কিন্তু এই বাপের বাড়ি চলে যায়। হ্যাঁ, এই একটা বিরাট ব্যাপার। সব জায়গা থেকে মানুষ কিন্তু এই মেলার জন্য আবার ফিরে আসে। হ্যাঁ, সবাই ফিরে আসে, আনন্দ উপভোগ করে এবং আমাদের পরিবেশ খুব ভালো। আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাই। এখানে কোনো ই থাকে না কে কোন রাজনীতি করছে বা কে কী করছে, এর মধ্যে সবাই একত্রিত হয়ে মেলাটা আমরা উপভোগ করি এবং বাকি সবাই দর্শন করি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য। থ্যাংক ইউ। তো মেলায় যেমন থাকে রাইড, সেই রাইডগুলো কিন্তু রয়েছে, ড্র্যাগন রাইড, তারপরে সুবিশাল একটা নাকর দোলা রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ। তো এইখানে একটা ওই ঘাড় এনানো রাইড রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো মেলাটা সেজে উঠছে। তো আজ থেকে মোটামুটি মেলা স্টার্ট হয়েছে, আমি যেদিনকে গেলাম অষ্টমীর দিন। তো আর এখানে কিন্তু দেখো জিলিপি ভাজা হচ্ছে, দেখো দাদু কিন্তু জিলিপি ভাজছেন, আর ওখানে গিয়ে কিন্তু বিক্রি বার্তা হচ্ছে সেই জিলিপিগুলোর। দেখতেই পাচ্ছ সমস্ত থরে থরে কিন্তু নিমকি, জিলিপি, গুজিয়া এই সমস্ত কিন্তু এই দোকানটার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। তো বেশ ভালো লাগছে, কিন্তু একটা মেলা মেলা ফিল কিন্তু এই মণ্ডপে এলে কিন্তু আমি পেয়েছি এবং তোমাদেরকেও সেটা তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা কিন্তু বাচ্চাদের সাথেও কিন্তু আসতে পারো এই মেলাতে, তাহলে কিন্তু তাদের রাইড চড়ালে আর এখানে শপিং হয়ে গেল তোমাদের। তো বেশ ভালোই হলো। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর গার্মেন্টস, মানে শার্টস, জিন্স, মেয়েদের টপ, এই সমস্ত কিন্তু দোকানও রয়েছে। এখান থেকে তোমার জিনিসপত্র কিনতে পারো। তারপর ইমিটেশন জুয়েলারির গয়নাও রয়েছে, সমস্ত গয়নাগাটি কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু এই জায়গার অংশটা সেজে উঠেছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরকম স্টল রয়েছে যেখানে কাপড় জামা পাওয়া যাচ্ছে, মানে তোমার সালোয়ার কামিজ রয়েছে, শাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইখানে সমস্ত এই শাড়ি উইভিং মেটেরিয়ালের স্টোর রয়েছে, যেখানে শাড়ি, সালোয়ার কামিজ এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো এইভাবে কিন্তু এই অংশেরগুলোর কাজগুলো, মানে স্টলগুলো সেজে উঠেছে, সেটা দেখতেই পাচ্ছ।
আর এখানে কিন্তু আচারের স্টল রয়েছে, মেদিনীপুর থেকে আচার এসেছে। লিলুয়া বাসন্তী পুজো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধান্ত আজকের মতো লিলুয়া স্টেশন থেকে সাইন আপ জানাচ্ছি। আর ভিডিওটা এই বাসন্তী পুজোটা কেমন লাগলো লিখে জানিও। তো বাসন্তী পুজোর সাথে সাথে কিন্তু এখানে তোমাদের অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো দুটোই হয়, তো দুটোই দেখালাম। আশা করি মানে এক পুজোর মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর তোমরা দেখতে পেলে। তো আশা করি ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। ভালো, এখান থেকে ভিডিওটা শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার সাথে খোঁজ নিয়ে। চলো, ভালো থেকো।